এইখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছাড়া আর সেরকম বিশেষ কিছু দেখবার নেই। তো এখানে এই যে উঁচু উঁচু পাহাড়, পাইনের বন আর তার সঙ্গে এই প্রাকৃতিক সৌন্দর্যটাই সবথেকে আসল জিনিস। এখানে কিন্তু কাশ্মীর বা শ্রীনগর বা ওই রকম বিশাল কিছু দেখবার নেই। তো এখানে ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে এলে বেশ ভালোই টাইম পাস হয়। স্পেশালি যারা একদম পিসফুলি থাকতে চায় তাদের জন্য এই জায়গাটা আদর্শ। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম। ড্রাইভার বাবুকে বললাম যে স্যার একটু দাঁড়ান। তো এইখানে একটা রেস্টুরেন্ট ছিল যেখানে ভীষণ সুন্দর একটা ভিউ আসছিল, পাইনের বন, নীল আকাশ আর তার সঙ্গে পেঁজা তুলোর মতন মেঘ ভেসে যাচ্ছে আর শরতের আকাশ। তো এটাই ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এইটা সেই রেস্টুরেন্টের ছাদ থেকে তোলা। রেস্টুরেন্টের ওনারকে আমরা বললাম যে একটুখানি আমরা এই দৃশ্যটা ক্যাপচার করতে চাই। তো উনি বললেন ঠিক আছে। নইলে এখানে চা কফি বা কোনো খাবার না খেয়ে এভাবে কারোর প্রপার্টিতে গিয়ে ভিডিও তোলাটা সত্যি এম্বারাসিং, কিন্তু ওনাকে আমরা রিকোয়েস্ট করাতে উনি আমাদের পারমিশন দিলেন যে হ্যাঁ তোমরা এই ভিউটা নিতে পারো। ছোটোবেলায় আমরা কিন্তু প্রচুর এই কবিতাগুলো, রাইমসগুলো পড়েছিলাম, বাবা, ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল। তো এই রাস্তায় এরা দলবদ্ধভাবে বেরিয়েছে, মানে এদের একজন রাখাল থাকে। তো যারা এই মানে প্রায় 50-60টা ভেড়া এবং ছাগল নিয়ে বেরিয়েছে পুরো রাস্তা জুড়ে। আর এরা যতক্ষণ না রাস্তাটা মানে সাইড করে পাহাড়ের দিকে উঠে যাচ্ছে ততক্ষণ আমরা এইরকম মানে আস্তে আস্তে ওদের পেছন পেছনই যাচ্ছিলাম, কারণ ওরা পুরো রাস্তাটা জুড়ে চলছিল। তো ওদের যে ভেড়ার যে রাখাল আর কি, সে বাঁদিকে যতক্ষণ না পাহাড়ের দিকে না উঠছে ততক্ষণ রাস্তা না ছাড়বে আমরা তো যেতে পারছি না। তো এইভাবে পেছন পেছন যাচ্ছিলাম আর ভিউটা আস্তে আস্তে এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর এইখানে এই যে 2-3 রকমের শিপ বা ছাগল দেখা যাচ্ছে, এখানে যে অরিজিনাল পশমিনা তৈরি হয় সেটা এখানের যে ছাগল আছে, এই পাহাড়ি যে ছাগল লোমওয়ালা, তার দাড়ির যে লোমটা হয় সেই লোমটা থেকে কিন্তু অরিজিনাল পশমিনাটা তৈরি হয়। আর যেই ভেড়াগুলো দেখছেন সেই ভেড়াগুলোর লোমগুলো থেকে উল তৈরি হয়। সেই জন্য মানে যেহেতু ছাগলের দাড়ির অংশটা খুব কম থাকে সেই জন্য ওটা কম পাওয়া যায়, সেই জন্য পশমিনাটার অনেক দাম বেশি হয়। কথা বলতে বলতে আমরা জালুরি পাস চলে এসেছি। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে আর আমরা এবার ট্রেক করতে হবে। তো এই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা। আর এই ডান পাশে শল নিয়ে বসেছিল অনেকই লোকাল মহিলারা। তো আমরা এখানে প্রচণ্ড রোদ ছিল, তার মধ্যে আমাদের যেতে হবে ট্রেক করে। তো সেইটা আমরা জিজ্ঞেস করে নিচ্ছিলাম ওদের কোন দিকটা দিয়ে যাব। তো এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হবে। এই ট্রেকটা কিন্তু বেশ মানে টাফই ছিল।
এখানে আমি বসে আমি কেন আরও যে কজন ছিল ট্যুরিস্ট তারা সবাই বসে এখানটায় অনেকটা ওপরে উঠে এসেছি ট্রেক করে, আর খাড়া ছিল একদম। তো আমার হাঁটুর অবস্থা ভালো নয়, তবুও যাই হোক করে হাঁচড় পাঁচড় করে উঠেছি। উঠে আমরা মানে বসে রয়েছি, চারিদিকের ভিউটা এনজয় করছি, কারণ প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে বেশ গরম লাগছিল। আপনারা দেখছিলেন যে আমি কোনো সোয়েটার পরিনি, আমরা বেশ গরম লাগছিল দিনের বেলা। তো আমরা বসে উপভোগ করছিলাম, আর আমার মেয়ে বলল আমি আরেকটু ওপরে যাই, আরেকটু ওপরে যাওয়ার জায়গাও ছিল, তো সেখানটা ও গেছে, আমি এখানটায় বসেছিলাম। আর চারিদিকে পাখির ডাক, আমরা এখানটা এনজয় করছিলাম আমি বসে, আর ওয়েট করছিলাম ও ওপর থেকে কখন নেমে আসবে, তারপর আমরা নিচের দিকে আবার নেমে যাব। ল্যান্ডস্কেপটা কত সুন্দর, পাহাড়ের উপর পাহাড়, পাহাড়ের উপর পাহাড়, পাহাড়ের উপর পাহাড়, মানে ব্যাক যে লাস্ট পাহাড়টা সেটাও দেখা যাচ্ছে। মানে এটা হচ্ছে ক্যানভাসে আঁকা একটা ল্যান্ডস্কেপ। তো এখানেই আমরা, এটাই হচ্ছে জালোরি পাস। আর এইবার আস্তে আস্তে আমরা নেমে যাব, কারণ ঘন্টা দুয়েক এখানে আমরা টাইম স্পেন্ড করে ফেলেছি, আর খিদেও পাচ্ছে, ব্রেকফাস্ট হজম হয়ে গেছে। তো চলুন নামা যাক, নেমে গিয়ে একটু কিছু খাবো, স্ন্যাক্স খেয়ে তারপর আবার যাব জিবি ওয়াটারফলস দেখতে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ল্যান্ডস্কেপ। আস্তে আস্তে আমরা নেমে এসেছি, নেমে এসে লোকাল যে শপগুলো ছিল সেখানে ম্যাগি অর্ডার করে নিয়েছি। আপনারা জানেন পাহাড়ে বেশি কিছু অপশান থাকে না, তো ম্যাগি গতি। তো ম্যাগি খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি জিবি ওয়াটারফলসের দিকে। তো এইখানে এটা হচ্ছে জিবি ওয়াটারফলস, আমরা জিবি ওয়াটারফলসে চলে এসেছি। এখানেও ওই উলেন গুডস নিয়ে বসেছে, বিভিন্ন স্পটেই থাকে এরা, লোকাল মানুষরা হাতে বোনা উলের জিনিস নিয়ে। তো এটা হচ্ছে জিবি ওয়াটারফলসের গেট, আমরা এখান দিয়ে ঢুকবো।
ফুল মনে হচ্ছে। অনেক গাছ, অনেক গাছ। আর এখানে কি লেখা? বোটানিক্যাল নেম লিপসি तीर्थन ভ্যালিতে এলে तीर्थन ভ্যালি, জিভি আর কাসোল তিনটে একসঙ্গে এক্সপ্লোর করা যায়। তিনটে মোটামুটি পাশাপাশি। তো আমরা যেহেতু तीर्थन ভ্যালিতে ছিলাম সেহেতু तीर्थन থেকে আমরা জিভিটা এক্সপ্লোর করেছিলাম। অনেকে জিভিতে থেকে तीर्थन ভ্যালি, জিভি, কাসোল এই তিনটে এক্সপ্লোর করেন। অনেকে কাসোলে থেকে तीर्थन, জিভি এক্সপ্লোর করেন, যার যেরকম ইচ্ছে। তো আমরা तीर्थने থেকে এটা তিনটে জায়গা এক্সপ্লোর করেছিলাম। তো এটা হচ্ছে জিভি ওয়াটারফলস। অনেকটা ওপরে উঠে গেছে, আমরা মোটামুটি মিডল পর্যন্ত গিয়ে আর উঠতে পারিনি, কারণ খুব ঠান্ডাও লাগছিল এখানটায়। দেখা যাচ্ছে রোদ আছে, কিন্তু এত ঘন জঙ্গল যে জানি না আপনারা আমার গলার আওয়াজ পাচ্ছেন কিনা। এত ঘন জঙ্গল যে এখানে মানে, আর এই জলপ্রপাতের আওয়াজটা আমার একদম ভয়েসটা ক্র্যাক করে দিচ্ছে। জিভিতেই আছি আমরা। ওই জলপ্রপাতটা অনেক ওপর দিয়ে এসছে, সেইটাই এখানে ওই যে আরও একটা সাঁকো করা। আর এই হচ্ছে ওইটা ঘুরে ঘুরে ওপরে থেকে এসছে। অতটা ওপরে আমরা আর উঠবো না, অলরেডি ট্রেক করে নিয়েছি। এখানে কিন্তু বেশিটা ট্রেকিংয়ের জায়গা রয়েছে, ট্রেকিংয়ের অনেকগুলো অপশান রয়েছে। এখানে একটা ভালো ট্রেকিংয়ের জায়গা রয়েছে, ক্ষীরগঙ্গা ট্রেক, আরও দু চারটে ভালো ভালো ট্রেকিংয়ের জায়গা রয়েছে। যারা ট্রেকিং লাভার তাদের জন্য এই জায়গাটা স্বর্গরাজ্য বলতে পারা যায়। কিন্তু আমরা ট্রেকিং লাভার নই, আমরা মানে আমাদের পায়ের অত জোর নেই, তো সেই জন্য চার চাকায় ভরসা। চার চাকায় যত দূর পর্যন্ত নিয়ে যায় আমরা তত দূরই গেছি, এবং তারপর আমরা ফিরে এসেছি। জিভি ওয়াটারফলস দেখে আমরা আবার ফিরে চলেছি तीर्थনের দিকে। সন্ধে হয়ে আসছে, যাওয়ার পথে আর একটা সাইট সিন করে যাব ভাবছি। একটা উঁচু জায়গা থেকে ভালো ভিউ পাওয়া যায়, তো ওখানটা মন্দিরও আছে, কিন্তু উঁচুতে উঠবো না, কারণ জ্যালোরি পাস ট্রেক করে আমাদের হালাত খুব খারাপ হয়ে গেছে, মানে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওই জাস্ট সাইট সিন করে একটু চা কফি খেয়ে আবার হোমস্টেতে ফিরে যাবো। রাস্তায় যেতে যেতে কোন দিক দিয়ে যে নদীটা বইছে, একবার বাঁ দিকে একবার ডান দিকে, তো আমি যেহেতু একটা দিক
সাইড বা সাইডে বসি, তো বা সাইডে এলে তবেই আমি বা সাইডে নদীটা ক্যাপচার করতে পারছি। আর তার সঙ্গে নানান রকম ফুলের বন্যা, মানে ফ্লাওয়ার্স কি বলবো, কত রকমের ফুল, তো সেগুলো ক্যাপচার হলো আমার ক্যামেরায়। তো এই তীর্থনের দিকে আবার চলে এসেছি। আর এই পড়ন্ত রোদ পাহাড়ের চারিদিকে পড়ে কি অপূর্ব লাগছে দৃশ্যটা, মানে সারাদিনে নানান রকম রোদের খেলা চলে। এই দেখুন পড়ন্ত রোদটা পড়েছে, মানে এই সানসেট, সূর্য অস্ত যাওয়ার সময়। তো এইটা একটা যে ভিউটা বললাম, ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে একটা মন্দির ছিল। মন্দিরটা যদিও বন্ধ ছিল, এখানকার মানুষজন দেখছিলাম যে অনেক কিছুই রোদে শুকোতে দিয়েছে। এইটা মন্দিরের মাথায় শুকনো লঙ্কা শুকোনো হচ্ছিল। আর এই যে মন্দিরের সামনেটা, এখানে একটা বড় পাথর ছিল। আর মন্দিরের গেটটা অবশ্যই বন্ধ ছিল, হয়তো অন্য কোনো সময় পুজো দিয়ে চলে গেছে এটা মন্দিরের গেটটা। তো বাইরে থেকে এটুকুই আমি দেখতে পেয়েছি। তো এরপরে আমি নেমে যাচ্ছি, এটা খানিকটা উপরে উঠেছিলাম, তো পায়ের অবস্থা একদমই ভালো না, প্রচণ্ড পায়ে ব্যথা করছে। আসার পথে মেয়েকে চায়ের দোকানে বসিয়ে রেখে এসেছি, আমরা চা খাবো আর তারপর ফিরে যাব হচ্ছে হোমস্টের দিকে। আর আগামীকাল আমরা বেরিয়ে যাব তীর্থন ভ্যালিতে। আজকে আমাদের শেষ দিন, আমরা বেরিয়ে যাব আগামীকাল কাসলের উদ্দেশ্যে। কাসলের গল্প অন্য ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে নোটিফিকেশান বেল টিপে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর এই যে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, দেখুন কি সুন্দর সুন্দর লেবু হয়েছে আর গাঁদা ফুল দিয়ে, মানে এরকম অক্টোবর মাসে ভাবাই যায় না আমাদের ওখানে। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়, কাসলের ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।